তো আজকে আমরা চলে গেছিলাম সেক্টর 3-তে একটা বেঙ্গলি ওয়েডিং কভার করতে। গিয়ে দেখি ওখানে যারা এসেছিলেন সবাই বিদেশ থেকে এসেছিলেন, মানে লন্ডন থেকে সবাই এসেছিলেন। তাদের ফ্যামিলিটা ছিল বেঙ্গলি, বাট তারা মানে যে গ্রুম অ্যান্ড ব্রাইড তারা বাইরে পড়াশোনা করে, ওখানেই মেবি তাদের বিজনেস। তো ওখানকে তাদের যারা বন্ধু বান্ধব, তাদের ফ্যামিলি মেম্বার্স, তারা সবাই ওখান থেকে এসেছিলেন ইন্ডিয়াতে। অ্যান্ড সেক্টর 3-তে এটা একটা অ্যাকচুয়ালি বাড়ি, সেটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করা। বাড়িটা ফাঁকা, বাট বাড়িটার ইন্টেরিয়ার অ্যান্ড বাইরের যে ডিজাইন সেটা জাস্ট অতুলনীয়। তারা সবাই মেহেন্দি পরছিল, বাঙালি রূপে সাজছিল, অ্যান্ড সেটাই আমি প্রত্যেকের হ্যাপিনেস অ্যান্ড মোমেন্টসগুলো আমি ক্যাপচার করছিলাম। তারা অ্যাকচুয়ালি মনে হয় এই সব তত্ত্বগুলো রেডিমেড কিনে এনেছিল, বাট দেখতে অপূর্ব সুন্দর ছিল, খুব ওয়েল ডেকোরেটেড অ্যান্ড খুব ওয়েল কোয়ালিটি, সেটা তো হবেই। তারপরে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। ওখানে জিলেবি, ঢোকলা, আলু টিক্কি, তারপরে সুজি, চানা, ওদিকে ছোট ছোট ক্লাব কচুরি, তার সাথে ফিলিংস, স্টাফিংস, এগুলো সব ছিল। পাও ছিল, পাও ভাজি, ডাল, বিভিন্ন রকম আইটেম ছিল। এরপরে হচ্ছিল গায়ে হলুদ পর্ব। একজন বিদেশি, মানে তাদেরই বন্ধু বান্ধব হবে, সে ফটোগ্রাফি করছিল, ভালোই লাগছিল দেখে। অ্যান্ড এখানে বাঙালি মতেই গায়ে হলুদের যত রিচুয়ালস ছিল সেইগুলো হচ্ছিল। এরপর হচ্ছিল এদের গায়ে হলুদ পর্ব। একদম গাঁদা ফুল ছড়িয়ে, পুরো বেসন হলুদ মিশিয়ে, আর স্পেশালি তাদের যে টোপর দুটো ছিল সে দুটো কিন্তু বিড়ির বানানো। অ্যান্ড তারপরে ফুল ফেজে গাঁদা ফুল ছেটানো, অ্যান্ড তার ক্লোজ শটস, মোমেন্ট, সবার হাসি, আনন্দ। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, বিদেশিরা কিন্তু খুব মজা করছিল ইন বেঙ্গলি কালচার। এত সুন্দর জায়গায় একটা কাজ হলো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সোবার। আমি পড়েও গেলাম, একটু পড়ে পা কেটেছি, ভগবান জানে। যাই হোক, ফার্স্ট এড করলাম, করে এখন নতুন জায়গায় যাচ্ছি। লোকেশনটা দেখা যাক কেমন লাগে, বলবে তোমরা। চলো। দেখো কত সুন্দর, এটা একটা বাড়ি, কত সুন্দর সাজিয়েছে, ভাবো। দারুণ দারুণ, মানে এটা বাড়ি ভাবাই যায় না একজনের, এটাও দেখার মতন। আমাদের কাজটা ছিল ইস্ট সাইড প্যাভিলিয়নে, নিকো পার্কের পাশেই, মানে ওটা নিকো পার্কেরই প্রপার্টি। অ্যান্ড সেখানে দিদির লুক বিকেলের মধ্যেই অ্যাকচুয়ালি ডান হয়ে গেছিলো। তারপরে আমরা রোলস রয়েলসের গাড়ির সামনে কিছু দিদির সিঙ্গেল পোর্ট্রেটস নিচ্ছিলাম, জাস্ট অসাম লাগছিল। এরপরে বর ঢোকার পালা, অ্যান্ড সেই রোলস রয়েলস গাড়িতে করেই গ্রুম এসছিল। অ্যান্ড তারপরে ওদের যা নাচ, অ্যান্ড যেভাবে এত সুন্দর বাজিয়েছে, জাস্ট দেখো।
সো বর ঢুকে যাওয়ার পরে আমি কিছু ইন্টেরিয়ারের শট নিচ্ছিলাম। জাস্ট খুব ভালো মতন সাজিয়েছিল ভেতরে, এত সুন্দর ডেকোরেশন, রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে এত সুন্দর গেট সেট, বেসিক্যালি সেট রেডি করছিল। আর অনেক অনেক লোক নিমন্ত্রিত ছিল, প্রায় 600-800 কাছাকাছি। এই হলো বাইরের বুফে কাউন্টার্স, অনেকগুলো কন্টিনেন্টাল আইটেমস ছিল সেখানে, বিভিন্নভাবে সাজানো, খুব বড় আয়োজন করেছিল। এটাই হলো সেই স্টেজ যেখানে বরমালা হবে। জাস্ট অসাধারণ সাজিয়েছিল। এটা এন্ট্রান্স, সেখানেও রিয়েল ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে এরা ওয়েলকাম করার জন্য। গেটটা জাস্ট দেখো, জাস্ট রয়্যাল ফিলিং আসছিল, জাস্ট রয়্যাল ফিলিং। এবার হলো মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট, ব্রাইডগ্রুমের এন্ট্রি। এই পজিশনটা আমার শ্যুট করতেও বেশ ভালো লেগেছিল। অ্যান্ড এই মোমেন্টগুলো জাস্ট দেখো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত প্লাস্টার, স্মোক, মিউজিক, পারফেক্ট, জাস্ট দারুণ। এরপরে বাঙালি মতেই বিয়ে হলো, যেরকম যেরকম হয়, হস্তবন্ধন, যজ্ঞ, সাত ফেরা। তাদের হাতে টাইম খুবই কম ছিল। অ্যান্ড দাদার খুব খিদে পেয়ে গেছিলো, বারবার বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। অ্যান্ড তারপরে কয়েকটাই জাস্ট কাপেল শট নিলাম। অ্যান্ড ওরা খুবই ক্যাজুয়াল ছিল, তো ওই মোমেন্টগুলোই ক্যাপচার করলাম, ভালোই লাগলো। অ্যান্ড সেই দিনকার মতন কাজ শেষ হয়ে গেল। টাটা।